হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকে ক্লাস 11 এর ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 5 ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস, অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর। এর উপর আমি অলরেডি পার্ট 1 ভিডিওটি আপলোড করেছি। সেটা দেখার জন্য তোমরা 11.2.5.1 লিখে সার্চ করলে ইউটিউব থেকে পেয়ে যাবে। এবং সেই ভিডিওটি দেখা হলে এই ভিডিওতে আজকে আলোচনা করব আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সবগুলি নিয়ে। আগে পার্ট 1 এর সবগুলোই আলোচনা করা হয়েছে। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি তোমরা বইয়ে অবশ্যই দেখে নেবে। অনেকগুলো অঙ্ক আছে, সমস্ত অঙ্কই একটা ভিডিওতে আমি আপলোড করার চেষ্টা করছি, এই জন্য যে তোমাদের যাতে খুঁজতে অসুবিধা না হয়, একটা ভিডিওতে সবগুলো অঙ্ক পেয়ে যাও। আর যেটা কথা বলতে হয়, আমি সাবস্ক্রাইবার আমার চ্যানেলে বাড়লে আমি উৎসাহিত হই, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো এবং আমার ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে প্রমাণ করো 1 নম্বর প্রশ্ন। এটা সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 140 প্লাস আলফা। আমাকে ডান পক্ষ দেখাতে হবে 0। আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব সাইন আলফা প্লাস, এখানে দেখো এটাকে আমি সি ভাববো, তাহলে সাইন সি প্লাস সাইন ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা ফেলবো এই দুটোকে। তাহলে আমরা ফর্মুলা জানি 2 সাইন সি প্লাস ডি, মানে 120 প্লাস আলফাটা সি আর 240 প্লাস আলফাটা ডি। তাহলে 120 প্লাস আলফা মানে সি প্লাস ডি মানে 240 প্লাস আলফা বাই 2 কস, এবার সি মাইনাস ডি 120 প্লাস আলফা মাইনাস 240 মাইনাস আলফা, এটা মাইনাস হয়ে যাবে বাই 2। ফর্মুলায় নিয়ে আসলাম। এবার এটা লিখলাম সাইন আলফা প্লাস 2 সাইন, এখানে আলফা আলফা যোগ হয়ে যাবে, আর এটা 120 প্লাস 240 মানে 360 আর বাই 2 মানে এটা হয়ে যাবে 180 প্লাস আলফা। সরাসরি করলাম ক্যালকুলেশনটা। আর কস আলফা আলফা কেটে যাবে, 240 থেকে 120 বাদ দিলাম, তারপর 2 দিয়ে ভাগ করলাম, এটা পাবো মাইনাস 60 ডিগ্রি। এবার সাইন আলফা প্লাস 2, এটা সাইন 180 প্লাস আলফা মানে এটা তৃতীয় পদে চলে যাচ্ছে। তৃতীয় পদে সাইন কি থাকে? নেগেটিভ থাকে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন আলফা। আর কস 60 ডিগ্রি মানে কস অফ মাইনাস 60 ডিগ্রি মানে শুধু কস 60 ডিগ্রি। তাহলে সাইন আলফা, এখানে মাইনাসটা গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে 2 সাইন আলফা, আর কস 60 ডিগ্রির মান হাফ, 2 দিক কেটে দিলাম, তাহলে থাকলো সাইন আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু 0। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 2 নম্বর প্রশ্ন, এখানে প্রমাণ করতে বলা হয়েছে সাইন 5x cos 2x প্লাস cos 6x sin 3x ইকুয়াল টু sin 8x cos x। বাম পক্ষ আমরা প্রথমে নিয়ে নেব, নিয়ে আমরা হাফ কমন নেব, তাহলে ভিতরে একটা 2 পাবো। সাইন 5x cos 2x প্লাস 2 cos 6x sin 3x, এটা পেলাম। এই যে ভিতরে আমি 2 নিলাম এক্সট্রা, ওই জন্য বাইরে হাফ। বাইরে হাফ থাক, আমরা ভিতরে একটা ফর্মুলায় চলে এসছে, পেয়ে গেছি 2 সাইন এ কস বির ফর্মুলা। তাহলে এটা হবে সাইন এ প্লাস বি। ফর্মুলাগুলো তোমরা বই থেকে আগে ভালোভাবে মাথায় রাখবে, তারপর অঙ্কগুলো করবে। সাইন 5x মাইনাস 2x, আর এখানে হচ্ছে 2 কস এ সাইন বির ফর্মুলা। তাহলে এটা হবে সাইন 6x প্লাস 3x মাইনাস সাইন 6x মাইনাস 3x। এবার ক্যালকুলেশনটা করি। হাফ সাইন, এটা হবে 7x প্লাস সাইন 3x প্লাস সাইন 9x মাইনাস সাইন 3x। সাইন 3x কেটে দিলাম, থাকলো সাইন 7x প্লাস সাইন 9x। তাহলে আমরা সাইন এ প্লাস না সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা এখন পুট করব।
তাহলে সবসময় 9x-কে, যেহেতু 9 বড় 7 থেকে, তাহলে 9x-কে এ ধরবো, 7x-কে বি ধরবো। সবসময় বড়টাকে আমরা এ ধরলে সুবিধা, আর যেহেতু পজিটিভ আছে কোনো সমস্যা নাই। নেগেটিভ থাকলে মানে মাইনাস থাকলে তাহলে এটা ধরা যেত না। তাহলে এটা হবে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি, মানে এখানে 9x প্লাস 7x বাই 2 কস 9x মাইনাস 7x বাই 2। এখানে 2 2 কেটে দিলাম, তাহলে এটা পাবো সাইন 8x কস x। তাহলে ডান পক্ষ প্রমাণিত। 1-3 নম্বর প্রশ্ন, sec π/4 প্লাস থিটা sec π/4 মাইনাস থিটা ইকুয়াল টু 2 sec 2 থিটা। তাহলে এখানে আমি বাম পক্ষ লিখে নিয়ে সেককে আমরা 1/cos করে দেবো। তাহলে উল্টে দিলে এটা হয়ে যাবে cos π/4 প্লাস থিটা, এটাও cos π/4 মাইনাস থিটা। এরকম করলাম এই জন্য যে যেহেতু সেক দিয়ে কোনো ফর্মুলা এখানে নেই, cos দিয়ে আছে, সেই জন্য cos-এ নিয়ে চলে আসলাম। তাহলে নিচে একটা এক্সট্রা 2 ধরলাম, তাহলে উপরে একটা এক্সট্রা 2 গুণ করে দিলাম। তাহলে উপরে 2 হয়ে গেল, নিচে 2 cos-এ cos b ফর্মুলা। তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে cos ফর্মুলাটা হচ্ছে cos a প্লাস b, মানে π/4 প্লাস থিটা, আর b হচ্ছে π/4 মাইনাস থিটা, প্লাস cos a মাইনাস b, মানে π/4 প্লাস থিটা মাইনাস π/4 প্লাস থিটা। এটা মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে, সরাসরি করে দিলাম। তাহলে 2/cos, এখানে থিটা থিটা কেটে যাবে, π/4 যোগ করলে এটা π/2, আর ওখানে হয়ে যাবে cos 2 থিটা। তাহলে 2/cos π/2 মানে হচ্ছে এটা 0 প্লাস cos 2 থিটা। আচ্ছা, এটা 0 হয়ে গেছে, শুধু cos 2 থিটা আছে, একে উপরে উঠিয়ে দিলে হবে 2 sec 2 থিটা, যেটা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, প্রুভড। 1-4 নম্বর প্রশ্ন, cos আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2 সাইন π/4 প্লাস আলফা cos আলফা π/4 প্লাস বিটা। তাহলে এখানে আমি ডান পক্ষ ধরে করছি, একটু সুবিধা হবে, তোমরা বাম পক্ষ ধরেও করতে পারো। তাহলে ডান পক্ষটা হচ্ছে 2 সাইনে cos b। তাহলে 2 সাইনে cos b এর ফর্মুলা আমি সরাসরি বসিয়ে দিচ্ছি এখানে, ওটা তোমরা আগে লিখবে তারপর বসাবে। আমি সরাসরি এটার ফর্মুলা বসিয়ে দিচ্ছি, সেটা হবে সাইন π/4 প্লাস আলফা প্লাস π/4 প্লাস বিটা, মানে এটা a এটা b। তারপরে প্লাস সাইন, এবার মাইনাস হবে, মানে π/4 প্লাস আলফা মাইনাস দিয়ে এটা, মানে π/4 মাইনাস বিটা। তাহলে এখানে π/4 কেটে যাবে, আর এখানে হয়ে যাবে সাইন π/4 যোগ করলে এটা π/2 প্লাস আলফা প্লাস বিটা, আর এখানে থাকছে সাইন আলফা মাইনাস বিটা। তাহলে সাইন π/4 মানে 90 ডিগ্রি প্লাস থিটা যদি থাকে, তাহলে আমরা কি জানি সেটা cos থিটা, মানে cos আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, প্রুভড। 1-5 নম্বর প্রশ্ন, 1 প্লাস cos 105 প্লাস cos 165 বাই সাইন 105 প্লাস সাইন 375 ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে বাম পক্ষ নিলাম 1 প্লাস, উপরে দেখো cos c প্লাস cos d এর ফর্মুলা, সেটা হচ্ছে 2 cos c বলতে 105 আর d বলতে 165। তাহলে 105 প্লাস 165 বাই 2, তারপরে cos 105 মাইনাস 165 বাই 2। এখানে দেখো 165টাকে এ সি এবং 105কে ডি ধরে করলে লেখাটা খুব ভালো হবে, কিন্তু নেগেটিভ আসলেও অসুবিধা নাই, যেহেতু আমরা জানি যে cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, মানে নেগেটিভ অ্যাঙ্গেল থাকলেও সেটা পজিটিভ হয়ে যাবে কসের ক্ষেত্রে। নিচে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে এটা হবে 2 সাইন 105 প্লাস 375 বাই 2 cos, এটা আগে লিখি এবার, 375 মাইনাস 105। তোমরা সবসময় বড়টাকে সি ধরবে যদি দুটোই পজিটিভ থাকে। তাহলে 1 প্লাস 2 কেটে দিলাম, তাহলে থাকলো cos
105 আর 165/2 হবে, এটা 135 ডিগ্রি। আর এখানে বিয়োগ করলে 60/2 মানে 30 ডিগ্রি, মাইনাস আসবে কিন্তু কসের জন্য পজিটিভ হয়ে যাবে। নিচে সাইন 380 480/2 মানে 224 না 240, আর কস 270 মানে এটা হয়ে যাবে 135 ডিগ্রি। কস 135 কেটে দিলাম, তাহলে 1 প্লাস কস 30 ডিগ্রি উপরে, আর নিচে সাইন 240কে লিখতে পারি সাইন 180 প্লাস 60 ডিগ্রি, 1 প্লাস কস 30 ডিগ্রি, নিচে সাইন 180 প্লাস 60 ডিগ্রি মানে এটা হয়ে যাবে মাইনাস সাইন 60 ডিগ্রি। আচ্ছা, এখানে মাইনাস আর প্লাস, তার মানে এটা মাইনাস হয়ে গেল, আর উপরে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর নিচে সাইন 60 ডিগ্রির মানও হচ্ছে √3/2। √3/2 কেটে দিলাম, তাহলে এটা হয়ে গেল 1 - 1 সমান 0। তাহলে ডান পক্ষের সঙ্গে মিলে গেল, রাইট হ্যান্ড সাইড। 2 এর প্রমাণগুলোই চলে এসেছি। 2 এর 1 নম্বর, সাইন 10 প্লাস সাইন 50 মাইনাস সাইন 70 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম। এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা সরাসরি আমরা বসাই। সাইন 2 সাইন সি প্লাস ডি মানে 50 প্লাস 10/2 মানে 30 ডিগ্রি, রাইট করে দিলাম। কস সি মাইনাস ডি মানে 50 মাইনাস 10 মানে 40/2 মানে 20, সরাসরি করে দিলাম। আর সাইন 70কে করে দিলাম 90 মাইনাস 20। এটা এই যে 20টা কেন করলাম 90 মাইনাস 20 ডিগ্রি, কারণ এই 20 ডিগ্রির সঙ্গে মিলাবার জন্য, যাতে কেটে যায়। তাহলে 2 সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, কস 20 থাকলো, আর এখানে সাইন 90 মাইনাস 20 মানে কস 20। এখানে 2 2 কেটে গেল, তাহলে কস 20 ডিগ্রি মাইনাস কস 20 ডিগ্রি ইকুয়াল টু 0। প্রুভড। 2 এর 2 নম্বর প্রশ্ন, কস 80 ডিগ্রি মাইনাস কস 40 ডিগ্রি প্লাস √3 কস 70 ডিগ্রি ইকুয়াল টু 0। বাম পক্ষ নিলাম, কস 80 মাইনাস কস 40 মানে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা, সেটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি/2, তারপরে সাইন, এবার কিন্তু ডি মাইনাস সি/2, এখানে মাইনাস আছে, বড়টাকে আগে পিছিয়ে ধরার ব্যাপার নাই, ডি যেটা সেখানে ডি বসাতে হবে, ডি মাইনাস সি/2 প্লাস √3 কস 70 ডিগ্রি যা আছে তাই। তাহলে এটা 2 সাইন, এটা পাবো 60 ডিগ্রি, আর এটা পাবো 40/2 মানে 20 ডিগ্রি, এবং সেটা মাইনাস আসবে, সামনে মাইনাসটা নিয়ে নিলাম 20 ডিগ্রি প্লাস √3, এখানে কস 70 ডিগ্রিকে 20 ডিগ্রি করার জন্য এই 70কে 90 মাইনাস 20 ডিগ্রি করে দিলাম। তাহলে এটা মাইনাস 2 ডট সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস √3 কস 90 মাইনাস থিটা মানে এটা হয়ে যাবে সাইন 20 ডিগ্রি। তাহলে এখানে 2 2 কেটে দিলাম, থাকলো মাইনাস √3 সাইন 20 প্লাস √3 সাইন 20, তাহলে কেটে গিয়ে 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। 2 এর 3 নম্বর প্রশ্ন, এখানে cos 60 প্লাস এ প্লাস cos 60 মাইনাস এ মাইনাস cos a ইকুয়াল টু 0। তাহলে এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা আমরা নিয়ে আসবো লেফট হ্যান্ড সাইড, সেটা হবে 2 cos c বলতে এখানে 60 প্লাস এ প্লাস d বলতে 60 মাইনাস এ বাই 2, তারপরে cos 60 প্লাস এ মাইনাস 60 প্লাস এ হয়ে যাবে, এখানে মাইনাস করলে এটা মাইনাস 60, এটা প্লাস এ হয়ে যাবে বাই 2, আর এখানে মাইনাস কস এ থাকলো 2 কস এ কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি, আর এটা হয়ে যাবে কস 2a মাইনাস না কস এ হয়ে যাবে মাইনাস কস এ। তাহলে 2 কস 60 ডিগ্রির মান 1/2 কস এ মাইনাস কস এ, 2 2 কেটে দিলাম, তাহলে এখানে থাকলো cos a মাইনাস cos a ইকুয়াল টু 0 মানে ডান পক্ষ
প্রমাণিত। 2-এর 4 নম্বর প্রশ্ন, sin 2π/3 প্লাস থিটা মাইনাস sin 2π/3 মাইনাস থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 0। বাম পক্ষ নিলাম, sin c মাইনাস sin d এর ফর্মুলা সেটা হচ্ছে 2 cos 2π/3 প্লাস থিটা, এটা c, প্লাস d বলতে এখানে 2π/3 মাইনাস থিটা বাই 2, তারপর এটা হবে sin 2π/3 প্লাস থিটা মাইনাস 2π/3, এটা প্লাস হয়ে যাবে বাই 2 প্লাস sin থিটা রেখে দিলাম। তাহলে 2 cos থিটা থিটা কেটে যাবে, এটা হবে 2π/3 আর এটা হবে sin থিটা প্লাস sin থিটা। 2 cos 2π/3 বলতে 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান আমরা জানি মাইনাস হাফ, এটা তোমরা দেখতে ক্যালকুলেশন করে দেখে নিবে, এটাকে আমি দেখিয়েছি, ইন্টু sin থিটা প্লাস sin থিটা। তাহলে এখানে 2 2 কেটে দিলাম, তাহলে মাইনাস sin থিটা প্লাস sin থিটা, তার মানে 0, মানে রাইট হ্যান্ড সাইড প্রুভড। খুব সহজ অঙ্ক এগুলো। 3-এর অঙ্কে চলে এসেছি। 3-এর 1 নম্বর, এগুলো প্রমাণ করতে হবে। sin 19 প্লাস sin 41 প্লাস sin 83 সমান রাইট হ্যান্ড সাইড sin 23 প্লাস sin 37 প্লাস sin 79 ডিগ্রি। প্রথমে আমরা বাম পক্ষটা নিই, sin 19 প্লাস sin 41, তাহলে এখানে 41কে c যদি করি আর sin 19কে d, তাহলে sin c প্লাস sin d এর ফর্মুলা আমি সরাসরি বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হবে 2 sin 41 প্লাস 19/2 cos 41 মাইনাস 19/2 আর sin 83 প্লাস থাক, তাহলে এটা হবে 2 sin 60/2 মানে 30 ডিগ্রি cos 11 ডিগ্রি প্লাস sin 83। তাহলে এখানে 2 sin 30 ডিগ্রির মান 1/2 cos 11 প্লাস sin 83 ইকুয়াল টু 2 কেটে দিলাম, তাহলে থাকলো cos 11 প্লাস sin 83। তাহলে এই দুটো পেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইড নিব আলাদাভাবে। তাহলে রাইট হ্যান্ড সাইডটার মান যদি বসাই, এখানে sin c প্লাস sin d এর ফর্মুলা, তাহলে 2 sin 37 ডিগ্রি প্লাস 23 ডিগ্রি বাই 2 cos 37 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি বাই 2 আর sin 79 ডিগ্রিটাকে রেখে দিলাম থাক। তাহলে এটা হিসাব করলে হবে sin মানে 30 ডিগ্রি আর cos বিয়োগ করলে হবে 14 মানে 7 ডিগ্রি 14/2। আচ্ছা, আর এখানে sin 79 ডিগ্রি। এবার আমরা sin 30 ডিগ্রির মান 1/2 বসিয়ে দিলাম আর cos 7 ডিগ্রিকে করে দিলাম 90 মাইনাস 83 ডিগ্রি। এখানে sin 79কে করে দিলাম 90 মাইনাস 11 ডিগ্রি। তাহলে 2 কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে sin 83 প্লাস এটা হয়ে যাবে cos 11 ডিগ্রি। তাহলে দেখো এখানে sin 83 প্লাস cos 11 লেফট হ্যান্ডও পেয়েছি, রাইট হ্যান্ডও একই পেয়েছি। তাহলে এখানে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। 3-এর 2 নম্বর প্রশ্ন, sin 10 প্লাস sin 20 প্লাস sin 40 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি ইকুয়াল টু দেখাতে হবে sin 70 ডিগ্রি প্লাস sin 80 ডিগ্রি। তাহলে আমি বাম পক্ষটাকে আমি সাজিয়ে নেব। প্রথমে sin 10 প্লাস sin 50 এই দুটোকে এক জায়গায় করলাম, আর sin 20 প্লাস sin 40 ডিগ্রিকে এক জায়গায় করলাম। এবার আমরা এই দুটোর sin c প্লাস sin d এর ফর্মুলা, তাহলে 2 sin 50 প্লাস 10/2 মানে এটা হয়ে যাবে 30 ডিগ্রি cos 20 ডিগ্রি। এখানে হয়ে যাবে 2 sin 30 ডিগ্রি cos 10 ডিগ্রি। তাহলে এখানে sin 30 ডিগ্রির মান বসিয়ে দিই, 1/2 ইন্টু cos 20 ডিগ্রি, এখানে 2 ইন্টু sin 30 ডিগ্রির মান 1/2 cos 10 ডিগ্রি। তাহলে এখানে 2 গুলো কেটে দিলাম, তাহলে cos 20 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 মাইনাস 70 ডিগ্রি আর cos 10কে লিখতে পারি 90 মাইনাস
80 ডিগ্রি। তাহলে এটা চেঞ্জ করে হয়ে যাবে সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি, যেটা রাইট হ্যান্ড সাইড সঙ্গে মিলে গেছে। 3 নম্বর প্রশ্ন, cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস 2 cos 9π/13 cos 12π/13 ইকুয়াল টু 0 দেখাতে হবে। আমরা বাম পক্ষটা নিব, নিয়ে এই দুটো যা আছে এখন লিখি, cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস এখানে 2 cos a cos b, 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a প্লাস b মানে 9π/13 প্লাস 12π/13, এটা একটা প্লাস, তার মানে এটা মাইনাস আছে যেহেতু এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস cos 9π/13 মাইনাস 12π/13। তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, কিন্তু এটা মাইনাস হয়ে গেল যেহেতু সামনে মাইনাস আছে। এবার আমরা এটুকু হিসাব করি, cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস cos এটা হয়ে যাবে 21π/13 আর এটা হয়ে যাবে cos 3π/13। এখানে cos অফ মাইনাস 3π/13 আসবে, কিন্তু cos অফ মাইনাস থিটা মানে তো পজিটিভ হয়ে যায়, সেজন্য পজিটিভ হয়ে গেল। এবার এটা আমরা কেটে দিলাম, থাকলো cos c মাইনাস cos d। তাহলে এই cos c মাইনাস cos d এর এখন আমরা ফর্মুলা বসাবো, সেটা হচ্ছে 2 sin c প্লাস d/2, মানে এখানে হচ্ছে 5π/13 প্লাস 21π/13/2, আর একটা হবে কি sin d মাইনাস c/2, d বলতে 21π/13 মাইনাস 5π/13/2। হিসাব করলে চলে আসবে 2 sin 26/13 নিচে 2 মানে 26/26, মানে শুধু পাই হয়ে যাবে, আর এটা হবে sin 16/13 মানে 16π/13 ইন্টু 2 মানে 26 এটা। এবার আমরা জানি sin পাই এর মান কত, 0। আমরা sin পাই প্লাস 0 ডিগ্রি, এটা মানে আমরা জানি sin 0, তার মানে 0। তাহলে এটার মান যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে পুরো রাশিটার মানই হয়ে যাবে 0। তাহলে সমান সমান 0, রাইট হ্যান্ড সাইড প্রুভড। 4 নম্বর প্রশ্ন, 4 sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি ইকুয়াল টু √2 cos 105 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি। তো প্রথমে আমরা বাম পক্ষটা নিই। ভিউয়ার্স, তোমাদের এই অঙ্কগুলো আমি প্রতিটাই এভাবে বুঝাচ্ছি, কারণ তোমাদের যে প্র্যাকটিস করতে হয় সেটা খাতা কলম নিয়ে বসে করার প্রয়োজন নেই। আমার ভিডিওগুলি যে কোনো সময় বসে বসে দেখলেই বা শুয়ে শুয়ে দেখলেই অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাবে। সেই জন্য আমি অঙ্কগুলো সবটাই লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তাহলে এখানে বাম পক্ষ 4কে আমি ভেঙে 2.2 sin 15 sin 75 লিখলাম। এই যে 2 sin a sin b ফর্মুলা মেলানোর জন্য, তাহলে এই 2টা থাক, আর এর ফর্মুলাটা হচ্ছে cos a মাইনাস b, তার মানে 75 মাইনাস 15, এটাকে বড়টাকে ধরলাম, মাইনাস cos a প্লাস b মানে 75 প্লাস 15। তাহলে এটা হয়ে যাবে 2 cos, এটা হচ্ছে 60 ডিগ্রি মাইনাস এটা হয়ে যাবে cos 90 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান 1/2 আর 90 ডিগ্রির মান 0, তাহলে 2 ইন্টু হাফ মানে পেয়ে গেলাম 1। এবার আমরা ডান পক্ষটা দেখব। ডান পক্ষ আছে √2, আর এখানে cos 105 ডিগ্রি প্লাস সাইন, কসের সঙ্গে সাইনের ফর্মুলা নাই, সাইনটাকে চেঞ্জ করে দেবো আমরা, 90 মাইনাস 15 ডিগ্রি করে দিলাম। তাহলে √2 এটা হয়ে যাবে cos 15 ডিগ্রি 105 ডিগ্রি, আর এটা হয়ে যাবে cos 15 ডিগ্রি। এবার আমরা ফর্মুলায় নিয়ে আসবো cos c প্লাস cos d, মানে 2 cos 105 প্লাস 15/2, আর একটা হবে cos 105 মাইনাস 15/2।
2, তাহলে এটা √2.2 এটা হয়ে যাবে 60 ডিগ্রি, আর এখানে পেয়ে যাব cos 45 ডিগ্রি মানে 90/2। এবার মানগুলো আমরা যদি বসিয়ে দিই, 2 cos 60 ডিগ্রির মান 1/2 আর cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে এগুলো আমরা কেটে দিলাম, অ্যান্সার 1। তাহলে দেখো যে বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান দুটোই একই, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। চলে এসেছি 4-এর 1 নম্বর প্রশ্ন, এগুলো প্রমাণ করতে বলা হয়েছে। বাম পক্ষ আমরা লিখে নিয়েছি sin 80 cos 20 প্লাস sin 45 cos 145 প্লাস sin 155 cos 245। ডান পক্ষ দেখাতে হবে 0, তাহলে আমি বাম পক্ষ লিখে নেব। আমরা প্রতিটাতে 2 গুণ করে দেবো, তাহলে ফর্মুলায় আনার সুবিধা হবে। তাহলে 2 sin 80 cos 20 প্লাস 2 sin 40 cos 145 ডিগ্রি, 2 sin 55 cos 245। তাহলে যেহেতু 2 গুণ করেছি প্রতিটার সঙ্গে, তাহলে সামনে একটা হাফ নিয়ে নেব। তাহলে সামনে হাফ থাক, তাহলে 2 sin a cos b এর ফর্মুলা sin a প্লাস b মানে 80 প্লাস 20 মানে 100 হয়ে যাবে, প্লাস sin a মাইনাস b মানে 60 ডিগ্রি মানে 80 মাইনাস 20, সরাসরি করছি একটু। আর এখানে 2 cosটাকে আগে করি যেহেতু ওর মানটা বেশি আছে, cos এর sin b, তাহলে এখানে মাইনাসের ফর্মুলা আসবে sin 145 প্লাস 45 মানে 190 ডিগ্রি মাইনাস sin c মাইনাস d মানে এটা হয়ে যাবে 100, প্লাস এখানে 2 এখানে cosটা আগে করি, cos c sin d, তাহলে এটাও একই রকম sin যোগ করলে হবে 300 মাইনাস হয়ে যাবে sin বিয়োগ করলে 190 ডিগ্রি, তাহলে sin 90 sin 90 sin 100 sin 100 কেটে দিলাম। তাহলে এখানে থাকলো sin 60 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি আর sin 300 ডিগ্রি আছে, sin 300 ডিগ্রিকে আমরা লিখতে পারি 360 মাইনাস 60 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু sin 60 ডিগ্রি আর 360 মানে 60 মানে এটা হয়ে যাবে মাইনাস sin 60 ডিগ্রি। যেহেতু এটা তৃতীয় পদে থাকছে, তৃতীয় পদে সাইন নেগেটিভ থাকে তার জন্য মাইনাস, তাহলে এটা কেটে গেল, তাহলে হাফ ইন্টু 0 ইকুয়াল টু 0, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 4-এর 2 নম্বর প্রশ্ন, cos 32 ডিগ্রি sin 20 ডিগ্রি প্লাস cos 144 cos 2 প্লাস sin 68 cos 56 ডিগ্রি, এটাও দেখাতে বলা হয়েছে, ডান পক্ষ 0। তাহলে আমি বাম পক্ষ নিয়ে নেব, একই রকমভাবে এখানেও সামনে হাফ নিয়ে নিলে ভিতরে 2 বসিয়ে দেবো ফর্মুলায় নিয়ে আসার জন্য, 2 cos 32 sin 20 প্লাস 2 cos 144 cos 2 প্লাস 2 sin 68 ডিগ্রি cos 56। এবার আমরা এখানে ফর্মুলা পুট করব, 2 cos 32 sin 20 মানে এখানে হচ্ছে cos a sin b, তার মানে এখানে ফর্মুলাটা হবে sin a প্লাস b মানে 52 যেহেতু cos আগে আছে মাইনাস sin 12 ডিগ্রি মানে a মাইনাস b করলে 12 ডিগ্রি, আর এখানে দুটো cos আছে তাহলে cos a প্লাস b একটা হবে প্লাস দিয়ে cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b করলে 146 ডিগ্রি প্লাস cos a মাইনাস b করলে 142 ডিগ্রি, আর এখানে সাইনটা আগে আছে তাহলে দুটোই সাইন হবে এবং পজিটিভ, সাইন a প্লাস b এটা করলে 124 প্লাস সাইন 68 মাইনাস 56 করলে এটা হয়ে যাবে 12 ডিগ্রি, তাহলে সাইন 12 কেটে দিলাম। এবার এটাকে সাজিয়ে নিই, আমি সাইন 52 ডিগ্রি তার সঙ্গে সাইন 124 ডিগ্রি বসালাম, আর এখানে cos 146 ডিগ্রি প্লাস cos 142 ডিগ্রি এক জায়গায় বসালাম,
এবার আমরা এইভাবে ফর্মুলা নিয়ে আসি এখানে যে কস সি না সাইন সি প্লাস সাইন ডি এইটুকুর ফর্মুলা, সেটা হচ্ছে 2 সাইন 52 সঙ্গে 124 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হবে 124 প্লাস 52/2, তার মানে 88 হয়ে যাবে সাইন 88। তারপরে কস 124 থেকে 52 বিয়োগ করতে হবে, 124 থেকে 52 বিয়োগ করলাম, তাহলে পেলাম 72, 72-এর অর্ধেক হচ্ছে 36। সরাসরি সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা বসিয়ে দিলাম। এখানে কস সি প্লাস কস ডি, তো দুটোই কস হবে, 2 কস সি প্লাস ডি বাই 2 হবে 144 ডিগ্রি, আর বিয়োগ করলে হবে 4/2 মানে 2 ডিগ্রি। এবার হাফ, এখানে যা আছে লিখছি, 2 সাইন 88 মানে 88 ডিগ্রি কস 36 ডিগ্রি, আর এটাকে চেঞ্জ করি 2 কস 144-কে লিখি 180 মাইনাস 36 ডিগ্রি, আর কস 2-কে লিখব কস 90 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি। আমি এটা ওটার সঙ্গে মিলাবার জন্য করছি এটা। তাহলে হাফ 2 সাইন 88 ডিগ্রি কস 36 ডিগ্রি, এখানে দেখো কস 180 মাইনাস 36 ডিগ্রি, দ্বিতীয় পদে কস নেগেটিভ সেই জন্য মাইনাস করে দিলাম 2 কস 36 ডিগ্রি, আর এটা হয়ে যাবে আর প্রথম পদে এটা পজিটিভ থাকবে কস 88 ডিগ্রি, এটা কস না সাইন হয়ে যাবে যেহেতু 90 আছে, সাইন 88 ডিগ্রি। তাহলে সাইন 88 কস 36, এখানেও সাইন 88 কস 36, পুরোটাই কেটে যাবে প্লাস মাইনাসে, তাহলে 0, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 4-এর 3 নম্বর প্রশ্ন, কস 306 প্লাস কস 234 প্লাস কস 162 প্লাস কস 18 ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে এখানে আমি কস 306-কে লিখতে পারি কস 360 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, এটা লিখতে পারি, আর 234-কে লিখতে পারি কস 180 মাইনাস না 180 প্লাস 54 ডিগ্রি, আর 162-কে লিখতে পারি কস 180 মাইনাস 18 ডিগ্রি প্লাস কস 18 যা আছে লিখলাম। এবার দেখো কস 360 মাইনাস 54 মানে এটা তৃতীয় পদে কস পজিটিভ থাকে সেই জন্য এটা হবে কস 54 ডিগ্রি, আর এটা এটা ছিল চতুর্থ পদে কস পজিটিভ থাকে সেই জন্য পজিটিভ, আর এই তৃতীয় পদে পড়ে যাচ্ছে এটা 180 মাইনাস 54 সেই জন্য এটা হবে নেগেটিভ কস 54 ডিগ্রি। এগুলো কীভাবে পজিটিভ নেগেটিভ হচ্ছে এগুলো বোঝার জন্য তোমাদের অবশ্যই 3 নম্বর চ্যাপ্টারটা ভালোভাবে বুঝে আসতে হবে। আর এটাও পড়ছে এটা দ্বিতীয় পদে কস নেগেটিভ থাকে সেই জন্য মাইনাস কস 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি, তাহলে এগুলো কেটে দিলাম ইকুয়াল টু 0, ডান পক্ষ সরাসরি মিলে গেল। 4-এর 4 নম্বর প্রশ্ন, এখানেও একই রকম অঙ্ক, আমরা প্রথমে হাফ নিয়ে নিব বাম পক্ষে আর কি, লেফট হ্যান্ড সাইড, হাফ নিয়ে নিলে ভিতরে 2 কস, আমি সাজিয়ে লিখি বড়টাকে আগে, কস 20 কস 10 প্লাস এখানে 2 কস 145 সাইন 45 প্লাস 2 কস 245 সাইন 55। এবার আমরা ফর্মুলা পুট করব। ফর্মুলাটা হচ্ছে দেখো 2 কসে কস বি, তাহলে দুটোই কস হবে, কস এ প্লাস বি মানে এখানে 30 ডিগ্রি হয়ে যাবে, প্লাস কস এ মাইনাস বি করলে 10 ডিগ্রি হবে। তারপরে এখানে চলে আসি কস 145 মাইনাস সাইন বি মানে কসে সাইন বি, তাহলে এটা হয়ে যাবে সাইন, যোগ করলে হবে 190 ডিগ্রি, তারপরে মাইনাস সাইন বিয়োগ করলে হবে 100 ডিগ্রি। তারপরে এখানেও কসে কস বি, তাহলে সাইন যোগ করলে 300 ডিগ্রি মাইনাস সাইন বিয়োগ করলে হবে 190 ডিগ্রি, 190 আর এখানে 190 আমি কেটে দিলাম,
এবার 1/2 cos 30 থাক, cos 10, এখানে cos না sin 100 আছে, এটাকে লিখলাম sin 90 প্লাস 10, আর এখানে sin 300 আছে, এটাকে লিখলাম sin 270 প্লাস 30 ডিগ্রি। এই 30তে করলাম এই জন্য যে এটার সাথে মিলার জন্য, cos 30 এর সাথে। তাহলে এখানে cos 10 যা আছে লিখলাম মাইনাস, এটা কি হবে 10 প্লাস না 90 প্লাস 10, দ্বিতীয় পদে সাইন আছে, তাহলে মাইনাস সাইন, আর এবং 90 ডিগ্রি থাকার জন্য এটা চেঞ্জ হয়ে cos 10 হয়ে গেল। আর এটা চতুর্থ পদে সাইন থাকে না, সেই জন্য নেগেটিভ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে cos 30 ডিগ্রি। cos cos কাটলো, cos 10 কেটে দিলাম, তাহলে হয়ে গেল 0। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 4-এর 5 নম্বর প্রশ্ন, cos 24 cos 55 প্লাস cos 125 প্লাস cos 204 প্লাস cos 300 ইকুয়াল টু হাফ দেখাতে হবে। বাম পক্ষ নিলাম, cos 24 যা আছে লিখলাম প্লাস cos 55 প্লাস cos 125 কে লেখা যায় 180 মাইনাস 55, আর cos 204 কে লেখা যায় cos 180 প্লাস 24, আর cos 300 কে লেখা যায় 360 মাইনাস 60 ডিগ্রি। আবার লিখি cos 24 প্লাস cos 55, আর এখানে হয়ে যাবে মাইনাস cos 55, কারণ দ্বিতীয় পদে cos থাকে না, নেগেটিভ। আর এটা হচ্ছে তৃতীয় পদে cos নেগেটিভ, তাহলে এখানে হয়ে যাবে cos 24 ডিগ্রি মাইনাস, আর ওখানে হয়ে যাবে cos 60 ডিগ্রি। যেহেতু চতুর্থ পদে cos পজিটিভ, সেজন্য পজিটিভ। আচ্ছা, এগুলো কেটে গেল, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 5-এর 1 নম্বর প্রশ্ন, cos 20 cos 40 cos 80 সমান দেখাতে হবে 1/8। তাহলে আমি বাম পক্ষ নিলাম। আচ্ছা, এখানে ফর্মুলায় নিয়ে আসার জন্য একটা হাফ নিলাম সামনে, তাহলে এখানে থাকলো cos 20 ডিগ্রি ইন্টু, এখানে আমি 2টা নিলাম, যে 2 cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি, এভাবে আমি সাজালাম। এবার হাফ cosটা বাইরে থাক, cos 20 ডিগ্রি, এটুকুকে ফর্মুলায় নিয়ে আসলে কি হবে, cos a cos b মানে cos a প্লাস b মানে 120 ডিগ্রি প্লাস cos a মাইনাস b করলে হয়ে যাবে 40 ডিগ্রি, এটা আসলো। এবার আমরা গুণ করে দিই, তাহলে হাফটা বাইরে থাক, গুণ করলে হয়ে যাবে cos 20 ইন্টু cos 120 মানে হচ্ছে কি মাইনাস হাফ প্লাস cos 20 cos 40 ডিগ্রি, এটা আসলো। এবার আমরা আবার 2 একটা এক্সট্রা গুণ করব, তাহলে আমরা যদি আবার 2 গুণ করি তাহলে আবার একটা হাফ নিতে হবে বাইরে, তাহলে যেটা পাবো 2 cos 20 ইন্টু মাইনাস হাফ প্লাস এখানেও 2 cos, ফর্মুলায় নিয়ে আসার জন্য এটা করছি, 2 গুণ করলাম, তাহলে এখানে 2 2 কেটে যাবে, শুধু মাইনাস 20 ডিগ্রি থাকবে, এখানে 1/4 হয়ে গেল, তাহলে এখানে মাইনাস cos 20 ডিগ্রি থাকলো, আর এটা ফর্মুলা ফেললে হয়ে যাবে cos 60 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। তাহলে cos 20 কেটে দিলাম, 1/4 ইন্টু cos 60 ডিগ্রির মান হাফ সমান হয়ে গেল 1/8, তাহলে ডান পক্ষ প্রমাণিত। 5-এর 2 নম্বর প্রশ্ন, 8 sin 20 sin 40 sin 80 ইকুয়াল টু √3। একই রকমভাবে বাম পক্ষ নিয়ে নেব, ফর্মুলায় সাজানোর জন্য এইভাবে সাজাবো, 4 আর ইন্টু 2 রেখে sin 20 sin 40 ডিগ্রি এইটুকু ফর্মুলায় সাজিয়ে দিলাম, আর sin 80 বাইরে থাক। আচ্ছা, তাহলে 4 এটুকু ফর্মুলায় নিয়ে আসলে কি হবে, দুটোই যেহেতু সাইন আছে, তাহলে এটা হয়ে যাবে cos a মাইনাস b মানে হচ্ছে 20 ডিগ্রি মাইনাস cos a প্লাস b মানে 60 ডিগ্রি, আর বাইরে sin 80 ডিগ্রি। আচ্ছা, এবার এটা গুণ করে দিই,
তাহলে এটা হয়ে যাবে 4 সাইন 80 ডিগ্রি কস 20 ডিগ্রি, আর এটা কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ সাইন 80 ডিগ্রি। এবার এখান থেকে একটা 2 গুণ করে দিই, একটা 2 বাইরে রাখি, তাহলে 2 গুণ করলে 2 সাইন 80 কস 20, আর এখানে 2 গুণ করলে এটা কেটে যাবে, তাহলে এটা শুধু থাকবে সাইন 80 ডিগ্রি। এবার এখানে 2 সাইন এ কস বির ফর্মুলা, তাহলে সাইন এ কস বির ফর্মুলা যদি হয় এখানে, তাহলে সাইন 100 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রি, এই ফিগারে চলে আসলো। এবার সাইন 60 ডিগ্রির মান আমরা বসিয়ে দেব, আর এখানে প্লাস না মাইনাস সাইন 80, এই দুটো ফর্মুলা ফেলবো, আর এখানে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে না, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটা থাক। আচ্ছা, এবার দেখো এখানে 100 মানে আমরা লিখতে পারি কি সাইন 180 মাইনাস 80 ডিগ্রি, আর এটা সাইন 80 ডিগ্রি থাক, প্লাস √3/2। তাহলে এখানে ভিতরে কি পাবো, এটা হয়ে যাবে সাইন 80 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রি। এখানে সাইন 180 মানে 80, মানে এটা দ্বিতীয় পদের সাইন পজিটিভ, তাহলে সাইন 80 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রি প্লাস √3/2। তাহলে এটা কেটে গেল, এই 2 দিয়ে গুণ করলে থাকবে শুধু √3, তাহলে ডান পক্ষের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। 5-এর 3 নম্বর প্রশ্ন, tan 20 tan 40 tan 80 সমান √3 দেখাতে হবে। তাহলে এটা যদি আমরা ভাঙি tan 20, তাহলে এটা এরকম পাবো যে সাইন 20 সাইন 40 সাইন 80 বাই কস 20 কস 40 কস 80 ইকুয়াল টু, বাম পক্ষ আমি ভাঙলাম। তাহলে দেখো এটা আমি তোমাদের জন্য ছেড়ে দেবো, তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। একটু আগে আমি করলাম যেটা, যে 8 সাইন 20 সাইন 40 সাইন 80, মানে 5-এর 2 নম্বর প্রশ্নে এটার উত্তর কি দেখালাম, √3। তাহলে এইটা যদি এখান থেকে মুছে দিই, তাহলে এইটা কোথায় চলে আসবে, নিচে, তাহলে মানে √3/8। তাহলে এখানে ক্যালকুলেশন তোমরা করবে, দেখবে √3/8 পাবে, বা আলাদা করে করতে পারো, এটার মান উপরের মানটা পেলাম √3/8। আচ্ছা, আর নিচেরটাও ক্যালকুলেশন করলাম আমরা, এটা 5-এর 1 নম্বর প্রশ্নে এটা দেওয়া আছে, সেটা 1/8। তাহলে কত পাবো অ্যান্সার, √3। কিন্তু পরীক্ষার হলে তোমরা এইভাবে করবে না, পরীক্ষার হলে উপরটাও আমি তো ভেঙে দেখালাম 2 নম্বরে, উপরের মানটা বের করবে, আর নিচের মানটাও 1 নম্বরে বের করে দেখালাম, সেটাও বের করবে, তাহলে অ্যান্সার চলে আসবে √3। তাহলে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করো। 5-এর 4 নম্বর প্রশ্ন, একই রকম অঙ্ক এগুলো, cos 40 cos 100 cos 160 ইকুয়াল টু 1/8 দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, তাহলে আমরা একটু হাফ নিয়ে নিব, তাহলে ভিতরে 2 দিয়ে ফর্মুলাটা বসাতে পারবো, cos 40 cos 100 cos 160 হাফ, এটুকু আমরা ফর্মুলায় যদি ফেলি, তাহলে কি হবে, cos 140 প্লাস cos বিয়োগ করলে 60 ডিগ্রি, এটা আসছে, আর বাইরে থাকছে cos 160 ডিগ্রি হাফ। এবার যদি গুণ করে দিই, তাহলে কি পাবো, cos 140 cos 160, আর এখানে cos 60 cos 160, এটা পাচ্ছি। এবার আরও একটা 2 দিয়ে যদি ভিতরে গুণ করতে চাই, তাহলে বাইরেও একটা হাফ ধরতে হবে ফর্মুলায় নিয়ে আসার জন্য। 2 cos, সাজিয়ে লিখি 160 140, আর এখানের মান হচ্ছে কি হাফ cos 160, আর বাইরে একটা 2 গুণ করেছি, এখানেও একটা 2 গুণ করতে হবে, তাহলে এই 2 এখানে কেটে যাবে, বাইরে 104 হয়ে গেল না, 1/4। আচ্ছা, আবার cos-এর ফর্মুলা, তাহলে cos 300 প্লাস cos 20 ডিগ্রি, আর এখানে শুধু cos 160 আছে, তাহলে এটাকে লেখা যায় cos 180 মাইনাস 20 ডিগ্রি, এইভাবে লিখলাম। তাহলে এটা হলো 1/4
cos 300 ডিগ্রি মানে কি লিখতে পারবো আমরা, cos 360 মাইনাস 60, আর cos 20 ডিগ্রি এটাও হয়ে যাবে মান cos 20 ডিগ্রি। তাহলে cos 20 কেটে দিলাম, তাহলে 1/4, আর এখানে পাবো আমরা cos 60। এবার cos 60 মান বসাই, তাহলে 1/4 ইন্টু cos 60 মান 1/2 মানে 1/8। তাহলে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। 6 নম্বর প্রশ্ন, প্রমাণ করো 1 নম্বর cos থিটা cos 60 মাইনাস থিটা cos 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 cos 3 থিটা দেখাতে হবে। তাহলে আমি বাম পক্ষ নিলাম, cos থিটা আছে এখানে, দেখো এটা cos c, 60 মাইনাস থিটাকে c ভাববো আর 60 প্লাস থিটাকে আমরা d ধরবো। তাহলে এখানে আমরা 2 লাগবে একটা, সেজন্য সামনে হাফ নিয়ে নেব, হাফ cos থিটা, আর ব্র্যাকেটের মধ্যে এটুকুকে ফর্মুলায় সাজানোর জন্য 2 নিয়ে লিখলাম যে 2 cos 60 মাইনাস থিটা 60 না cos 60 প্লাস থিটা, ফর্মুলার আকারে নিয়ে আসলাম। এবার আমরা ফর্মুলা পুট করব। ফর্মুলাটা কি জানি, 2 cos a না cos c cos d ফর্মুলা না, 2 cos a cos b, 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a প্লাস b। তাহলে এখানে 60 মাইনাস থিটা প্লাস 60 প্লাস থিটা করলে হয়ে যাবে 120 ডিগ্রি, প্লাস cos a মাইনাস b। তাহলে আমরা যদি a মাইনাস b করে তাহলে এটা হয়ে যাবে cos 2 থিটা। এবার cos 120 ডিগ্রির মান আমরা বসিয়ে দেবো, আর এখান থেকে cos থিটা গুণ করে দেবো। তাহলে হাফ cos থিটা গুণ করে দিলাম, আর এখানে cos 120 ডিগ্রির মান আমরা এর আগে বের করে দেখিয়েছি, সেটা হচ্ছে মাইনাস হাফ, প্লাস এখানে গুণ করলে cos থিটা cos 2 থিটা। এবার আমরা এটাকে ফর্মুলায় নিয়ে আসার জন্য এখানে একটা 2 এর প্রয়োজন। তাহলে এখানে 2 গুণ করলাম, এখানেও 2 গুণ করি, তাহলে এখানে একটা হাফ গুণ করতে হবে। এবার এখানে এই 2 আর এখানে মাইনাস হাফের 2 কেটে গেল, শুধু এখানে মাইনাস cos থিটা থাকবে, আর এখানে 1/4 ব্র্যাকেটের মধ্যে মাইনাস cos থিটা, আর এটা যদি ফর্মুলায় নিয়ে আসি 2 cos a cos b, আমরা বড়টাকে a থিটাকে b ভাবলাম, তাহলে এটা হয়ে যাবে cos a প্লাস b, তার মানে এটা হয়ে যাবে 3 থিটা, cos বিয়োগ করলে হবে থিটা। এখানে প্লাস আছে, তাহলে এখানে cos থিটা কেটে গেল, তাহলে থাকলো 1/4, আর এখানে cos 3 থিটা। তাহলে দেখো ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 6 এর 2 নম্বর প্রশ্ন, 4 sin থিটা sin π/3 প্লাস থিটা sin π/3 মাইনাস থিটা ইকুয়াল টু sin 3 থিটা। তাহলে বাম পক্ষকে আমরা এইভাবে সাজিয়ে নিব, এখানে 4 আছে, 2 sin থিটা থাক, আর এখানে আমরা এটাকে ফর্মুলায় নিয়ে আসার জন্য 2 sin π/3 প্লাস থিটা, মানে এটা sin a আর এটা হচ্ছে sin b, π/3 মাইনাস থিটা। তাহলে 2 sin a sin b এর ফর্মুলা আমরা ফেলবো, তাহলে 2 sin থিটা, এটা ফর্মুলায় নিয়ে আসলে cos প্রথমে হবে a মাইনাস b, মানে এটা মাইনাস এটা যদি করি আমরা তাহলে π/3 কেটে যাবে, এটা হয়ে যাবে cos 2 থিটা, মাইনাস cos a প্লাস b করলে এটা হয়ে যাবে 2π/3, এই ফিগারটা আসলো। এবার আমরা 2 sin থিটা কি করব, গুণ করে দেব, তাহলে 2 cos 2 থিটা আগে লিখি, cos 2 থিটা sin থিটা, আর এখানে গুণ করার আগে cos 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান আমরা কি জানি মাইনাস হাফ, আর তার সঙ্গে বাইরে থেকে গুণ হলো 2 sin থিটা। এটা আবার ফর্মুলায় চলে আসবে 2 cos a sin b, তার মানে sin a প্লাস b, তার মানে এটা হয়ে যাবে 3 থিটা মাইনাস, যেহেতু cos আগে আছে মাইনাস হবে, আর একটা হবে a মাইনাস b মানে থিটা, মানে 2 থিটা থেকে থিটা বাদ দিলে থিটা, এখানে 2 2 কাটলাম, প্লাস হয়ে যাবে প্লাস sin থিটা কাটলাম, তাহলে অ্যান্সার হলো sin 3 থিটা, যেটা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, প্রুভড। 6 এর 3 নম্বর প্রশ্ন আমি লিখেছি, এখানে 7 এর 1 নম্বরও লিখেছি।
6-এর 3 নম্বরটা আমি যে 6-এর 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখালাম একদম সেম প্রসেস, সেজন্য এটা তোমাদের কাজ, তোমরা নিজেরাই করো। যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখবে, আমি ডেসক্রিপশন বক্সে তার অ্যান্সার দিয়ে দেবো। আর আশা করছি অসুবিধা হবে না, তোমরা পারবে, যেহেতু একই পদ্ধতি একদম। আমি চলে এসেছি 7-এর 1 নম্বর, সাইন 78 মাইনাস সাইন 18 প্লাস সাইন 30 ডিগ্রি মাইনাস সাইন 42 ডিগ্রি, এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি, প্লাস দুটো এক জায়গায় রাখি, যে সাইন 78 প্লাস সাইন 30 ডিগ্রি, আর মাইনাস দুটো এক জায়গায় নিয়ে কমন নিলে সাইন 42 প্লাস সাইন 18 মানে 18। আচ্ছা, এই দুটো যা আছে লিখি এখন, সাইন 78 প্লাস সাইন 30, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 42 প্লাস 18 বাই 2 মানে 60 বাই 2 মানে 30 ডিগ্রি। তারপরে কস 42 থেকে 18 বাদ দিলে 24 বাই 2 মানে 12 ডিগ্রি, সরাসরি করে দিলাম। আচ্ছা, এবার এখানে মানগুলো বসিয়ে দেবো আমরা। সাইন 78 মানে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এটা মিলানোর জন্য করছি। আচ্ছা, এখানে সাইন 30 ডিগ্রির মান হাফ, এখানে 2, এখানেও সাইন 30 ডিগ্রির মান হাফ, কস 12 ডিগ্রি, হাফ হাফ কাটলাম। আচ্ছা, এখানে থাকলো, এটা হয়ে যাবে কস 12 ডিগ্রি প্লাস হাফ, আর এখানে হবে মাইনাস কস 12 ডিগ্রি, কস 12 কেটে গেল, থাকলো হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। 7-এর মান নির্ণয়ের অঙ্ক, 7-এর 2 নম্বর, সেক 20 ডিগ্রি, সেক 40 ডিগ্রি, সেক 80 ডিগ্রি। এই দুটো উপরে দুটো আমি তোমাদের করতে দেবো, সেই জন্য এইভাবে লিখেছি। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, দেখো সেক 20 এখানে লেখা যায় 1 বাই দিয়ে, সেক 20কে লেখা যায় 1 বাই কস 20, কস 20, তারপর কস 40, কস 80 ডিগ্রি, এটা আসলো। এই রাশিটা পুরোটাই দেখবে তোমরা এই সংক্ষিপ্ত উত্তরধর্মীর 5-এর 1 নম্বর কোশ্চেন যেটা, ঠিক আছে, এই 5-এর 1 নম্বর কোশ্চেনে যেটা করলাম, সেখানে এই সেম এই রাশিটারই মান বের করে দেওয়া আছে, সেটা হচ্ছে 1/8। তাহলে 1/8 যদি বের করে দেওয়া থাকে 1/8, তাহলে এটা হয়ে যাবে 8, তাহলে এই রাশিটার মান হয়ে যাবে 8। তাহলে সেম ওই অঙ্কটা তোমরা দেখে করো, এটা রাশির মান 1/8 সেখান অবধি বের করে শুধু এটুকু করতে হবে। 3 নম্বরটা চলে আসি, 3 নম্বরটাকে আমি ভাঙি যদি, না হ্যাঁ 7-এর 3 নম্বর, √3 cot 20 cot 40 cot 80, তাহলে √3টা থাক, cot 20কে ভাঙলে আমরা কি পাবো, cos 20 cos 40 cos 80 এটা, আর নিচে পাবো sin 20 sin 40 sin 80। আচ্ছা, এবার cos 20 cos 40 cos 80 এইটুকু মান তো এখানে দেখালাম, 5-এর 1 নম্বরে করে দেওয়া আছে, সেটা সেম করতে হবে, আর তার সঙ্গে নিচেও করে যেতে হবে একসঙ্গে, sin 20 sin 40 sin 80, এটা 5-এর 2 নম্বরে করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে উপরের মানটা যেটা দেওয়া আছে, আগে √3টা লিখি, এটার মান তো কি পেলাম আমরা 1/8, আর এটার মান দেওয়া আছে ওখানে √3/8। 5-এর 2 নম্বর অঙ্কটা দেখো, ওটা যেভাবে করলাম তোমরা এইভাবে করবে, তাহলে এখানে 8 কেটে যাবে, √3 কেটে যাবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 1। হিন্টস দিয়ে দিলাম, তোমরা এবার নিজের মতো খাতায় লিখে করো। আমি 4-এর অঙ্কটা করছি। 4-এর অঙ্কটা 1/2 sin 10 মাইনাস 2 sin 70, তাহলে এটা আমি সরাসরি যদি লসাগু করে দিই 2 sin 10, তাহলে এটা হবে 1 মাইনাস 4, আচ্ছা 4 করছি না, 2 করে রাখি, তাহলে ফর্মুলা 2.2 sin 70 sin 10, তাহলে এটা 2 sin a sin b এর ফর্মুলা আমরা পুট করব এখানে, তাহলে 2 থাক, আর sin a sin b এর ফর্মুলা যদি করি তাহলে এটা হয়ে যাবে cos a minus b মানে 60 ডিগ্রি মাইনাস cos a plus b মানে 70 প্লাস 10 মানে 80 ডিগ্রি, নিচে যা আছে তাই। এবার 1 মাইনাস 2 ভিতরে গুণ করে দিই, তাহলে এটা 2 cos 60 এর মান হাফ,
সরাসরি হাফ বসিয়ে দিলাম, হাফের সঙ্গে 2 গুণ করে দিলাম। এবার এই -2 এর সঙ্গে এই প্লাস -2 গুণ করলে প্লাস 2 cos 80, আর নিচে 2 sin 80 কে আমরা লিখতে পারি 90 মাইনাস, না 10 কে লিখতে পারি 90 মাইনাস 80। তাহলে 1 মাইনাস, এখানে 2 2 কাটবে, তাহলে 1 মাইনাস 1, আর উপরে 2 cos 80, আর নিচে এটাও হয়ে যাবে 2 cos 80, কারণ sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে এই যে এখানে 1 1 কেটে গেল, এটা 0 হয়ে গেল, থাকবে শুধু 2 cos 80 ডিগ্রি বাই 2 cos 80 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হয়ে গেল এখানে 1। 8 নম্বর প্রশ্ন, এখানে বলেছে নিচের অভেদাবলী প্রমাণ করো। তো 1 নম্বর প্রশ্ন বলেছে 8 এর 1, cos 2a cos 4a প্লাস cos 6a প্লাস cos 8a ইকুয়াল টু 4 cos a cos 2a cos 5a দেখাতে হবে। তাহলে আমি বাম পক্ষ নিব, নিয়ে সাজিয়ে লিখব cos 2a আর cos 8a এক জায়গায় নিলাম, প্লাস এটা নিলে 10/5, হ্যাঁ, তারপর cos 4a প্লাস cos 6a, এইভাবে আমি সাজিয়ে নিলাম। তাহলে এটা cos c প্লাস cos d এর ফর্মুলা, তাহলে সেটা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, মানে 2a প্লাস 8a 10/2 মানে 5a, তারপরে cos c মাইনাস d মানে 8a মাইনাস 2a মানে 6/3a, এটা হয়ে যাবে। সবসময় প্লাস থাকলে সবসময় c বড় অ্যাঙ্গেলটাকেই তোমরা ধরবে, তাহলে সুবিধা হবে। তবে ছোট অ্যাঙ্গেলটাকে ধরলেও অসুবিধা নাই, মাইনাস আসবে, কিন্তু cos এর মাইনাস আসে মানে পজিটিভ অ্যাঙ্গেল, আর নেগেটিভ অ্যাঙ্গেল আসলেও পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, এটা cos c প্লাস cos d এর ফর্মুলা, তাহলে এটাও হয়ে যাবে 2 cos 4a 5a আর একটা cos a। তাহলে আমরা এখান থেকে কমন নিয়ে নিলাম 2 cos 5a, ভিতরে থাকলো cos 3a প্লাস cos a, আবার এটুকু sin c না cos c প্লাস cos d এর ফর্মুলা, তাহলে 2 cos 5a, এটা ফর্মুলা হবে 2 cos 3a প্লাস a মানে 4/2 মানে 2a, আর এটা বিয়োগ করে বাই 2 মানে cos a, তাহলে মিলে গেল। 4 সাজিয়ে লিখি cos a cos 2a cos 5a, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 8 এর 2 নম্বর প্রশ্ন, sin a প্লাস বি মাইনাস 2 sin a প্লাস sin a মাইনাস বি, নিচে cos a প্লাস বি মাইনাস 2 cos a প্লাস cos a মাইনাস বি ইকুয়াল টু দেখাতে হবে tan a। তাহলে এখানে আমরা দেখো sin c বলতে a প্লাস বি, আর sin d বলতে sin a মাইনাস বি, যেটা সেটাকে d ধরবো, এই দুটো মিলে এক জায়গায় ফর্মুলা করি, আর এখানে -2 এটাকে ডান দিকে লিখবো। তাহলে আমি সরাসরি ফর্মুলা দিয়ে লিখছি ছোট করার জন্য। তাহলে sin c মানে a প্লাস বি আর d মানে a মাইনাস বি, তাহলে sin c প্লাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, তাহলে এই দুটো যোগ করলে মাইনাস বি কেটে যাবে, আর 2a বাই a মানে a হবে, তারপর এটা cos b হবে, আর এখানে 2 মাইনাস এটা ডান দিকে লিখে দিলাম। নিচে একই রকম ভাবে cos a প্লাস বি, আর এখানে cos a মাইনাস বি মানে cos c প্লাস cos d এর ফর্মুলা, তাহলে এটা হবে 2 cos a cos b, আর এটা মাইনাস 2 cos a। আচ্ছা, উপর থেকে কমন নিই 2 sin a, থাকবে cos b মাইনাস 1, নিচে থেকে কমন নিই 2 cos a, থাকবে cos b মাইনাস 1, এটা কেটে দিলাম, 2 2 কেটে গেল, তাহলে হয়ে গেল tan a, sin a বাই cos a মানে tan a, রাইট হ্যান্ড সাইড প্রুভড। 8 এর 3 নম্বর প্রশ্ন, sin থিটা প্লাস sin 3 থিটা sin 5 থিটা প্লাস sin 7 থিটা, একই রকম ভাবে নিচে cos দিয়ে লেখা আছে cos থিটা প্লাস cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 7 থিটা ইকুয়াল টু tan 4 থিটা দেখাতে হবে। তাহলে বাম পক্ষ নিয়ে একটু সাজিয়ে ফর্মুলাটা ফেলবো আমরা, sin থিটার সঙ্গে sin 7 থিটা বসাবো, এগুলো একটু সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিব কিভাবে, তার জন্য চেক করে দেখতে হবে, মানে একবার অঙ্কটা করে দেখতে হবে কার সাথে কাকে নিলে সুবিধা হবে। তো একই রকম ভাবে cos থিটা প্লাস cos 7 থিটা, এবার দেখো
সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে থিটা প্লাস 7 থিটা মানে 8 থিটা বাই 2 মানে 4 থিটা হয়ে গেল। আর পরেরটা কস 7 থিটা থেকে থিটা বিয়োগ 6 থিটা বাই 2 মানে 3 থিটা। এখানেও তাই করি, তাহলে এখানে হবে 2 সাইন 4 থিটা। এই যে মিলে যাচ্ছে 4 থিটা 4 থিটা, এটা মিলানোর জন্য এইভাবে আমরা সাজালাম। আর এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে এটা হয়ে যাবে কস থিটা। আর নিচে হবে কস সি প্লাস কস ডি, মানে দুটোর কস হয়ে যাবে 2 কস সি প্লাস ডি বাই 2 মানে 4 থিটা, আর একটা বিয়োগ কস 3 থিটা। এখানেও 2 কস 4 থিটা আর বিয়োগ করলে কস থিটা। এবার আমরা উপর থেকে সাইন থিটাটা কমন নিয়ে নিই, না সাইন 4 থিটা, তাহলে থাকবে 2 কস 3 থিটা প্লাস 2 কস থিটা। আর নিচে আমরা কস 4 থিটা কমন নিলাম, তাহলে নিচে থাকবে কস 2 কস 3 থিটা প্লাস 2 কস থিটা। এটা পুরোটা মিলে গেছে, কেটে দিলাম। তাহলে সাইন 4 থিটা বাই কস 4 থিটা মানে tan 4 থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। 9 1 নম্বর প্রশ্ন, 13 থিটা ইকুয়াল টু পাই হলে দেখাও যে cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে রাশিটা নিই, এটা ফর্মুলা ফেলে দিই আগে, বাম পক্ষ নিয়ে cos 3 থিটা প্লাস cos 5 থিটা 2 cos a cos b, ফর্মুলা হচ্ছে cos a প্লাস বি করলে হয়ে যাবে tan থিটা প্লাস cos a মাইনাস বি মানে 8 থিটা। এবার আমরা cos 3 থিটা আর cos 10 থিটা এই দুটোর ফর্মুলা ফেলি। আমি সরাসরি করছি, তোমরা আগে সাজিয়ে নেবে। cos c প্লাস cos d, তার মানে হয়ে যাবে 2 cos c প্লাস d বাই 2 মানে 13 থিটা বাই 2। আর আরেকটা হবে cos বিয়োগ করলে 7 থিটা বাই 2, এটা একটা। আর এখানে cos 5 থিটা এইটা, আর cos 8 থিটা যদি করি cos c প্লাস cos d, তাহলে 2 cos এখানে হবে 13 থিটা বাই 2 cos বিয়োগ করলে হবে 3 থিটা বাই 2। এবার দেখো 13 থিটা মানে কি পাই, তাহলে এখানে পাই বসিয়ে দিই, তাহলে পাই বসালে হবে 2 cos পাই বাই 2 cos 7 থিটা বাই 2। এখানেও 2 cos পাই বাই 2 cos 3 থিটা বাই 2। এখানে লিখে দিবে 13 পাই না 13 থিটা ইকুয়াল টু পাই, বসিয়ে পাই। তাহলে cos পাই বাই 2 এর মান কত? 0। তাহলে এইটার মান যদি 0 হয় তাহলে এই রাশিটা পুরোটা কি হবে? 0। এখানেও cos পাই বাই 2 0, তাহলে আমরা এভাবে লিখতে পারি 2 × 0 × cos 7 থিটা বাই 2। এখানেও একই রকমভাবে 0 × cos 3 থিটা বাই 2, তাহলে ডান পক্ষ 0, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 9 2 নম্বর প্রশ্ন, sin 2 আলফা ইকুয়াল টু 4 sin 2 বিটা হলে দেখাও যে 5 tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 tan আলফা প্লাস বিটা। এটাকে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি, যেটাকে প্রমাণ করতে বলা হয়েছে tan আলফা মাইনাস বিটা বাই tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3/5। tan আলফা মাইনাস বিটা নিচে এটা নামিয়ে দিলাম, আর এখানে 3 নিচে 5 নামিয়ে দিলাম। তাহলে আমরা এটাকে বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষ 3/5 বসালেই অ্যান্সার হয়ে যাবে। সুবিধার্থে এভাবে সাজিয়ে নিলাম। তাহলে বাম পক্ষ আমরা বসাবো, বসিয়ে tan আলফা মাইনাস বিটা এটাকে ভেঙে নিলে sin আলফা মাইনাস বিটা বাই কি হবে? cos আলফা মাইনাস বিটা। আর নিচের ট্যানকে ভাঙলে sin আলফা মাইনাস বিটা না প্লাস বিটা বাই cos, তাহলে সেটা উল্টে উপরে উঠে যাবে cos আলফা প্লাস বিটা। উপরে একটা 2 নিলাম, নিচেও একটা 2 নিলাম। ফর্মুলায় 2 cos a sin b, 2 cos a sin b এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস b। তাহলে a প্লাস b করলে এটা 2 আলফা হবে, মানে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা যোগ করলে sin 2 আলফা, মাইনাস যেহেতু সাইনটা কসটা বড়, কসটা সামনে লিখতে হবে, সামনে ধরে করছি আর কি, সাইন এটা হবে 2 বিটা। নিচে হচ্ছে সাইনটা বড়, সাইন আলফা প্লাস বিটাটা বড় আর আলফা মাইনাস বিটা ছোট, তাহলে সাইনটা আগে ভাববো 2 সাইনে কস বি,
তাহলে এটা প্লাসের ফর্মুলা সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা হবে। আমি সরাসরি যেটা মান আসবে বসিয়ে দিলাম। এবার দেখো সাইন 2 আলফার মান এখানে দেওয়া আছে 4 সাইন 2 বিটা, তাহলে এখানে লিখবো 4 সাইন 2 বিটা মাইনাস সাইন 2 বিটা বাই নিচেও 4 সাইন 2 বিটা প্লাস সাইন 2 বিটা। তাহলে হিসেব করলে 4 সাইন থেকে একটা সাইন বাদ, 3 সাইন 2 বিটা বাই 5 সাইন 2 বিটা। 2 বিটা কেটে গেল, তাহলে এখানে হবে 3/5। তাহলে দেখো ডান পক্ষের সঙ্গে মিলে গেল, আমি যেভাবে সাজিয়েছি প্রমাণিত। 10-এর 1 নম্বর প্রশ্ন বলেছে সাইন এ ইকুয়াল টু এম সাইন বি হলে প্রমাণ করো যে tan a মাইনাস বি বাই টু ইকুয়াল টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান tan a প্লাস বি। তাহলে এখানে আমরা যেটা দেওয়া আছে সেটাকে নিই, সাইন এ আর সাইন বিটাকে আমি নিচে নামিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে সাইন বি ইকুয়াল টু থাকলো এম। তোমরা আগে রাশিটা লিখবে তারপর করবে, আমি শুধু বোঝানোর জন্য একটু শর্টকাটে করছি। আচ্ছা, এবার আমরা যেমন যোগ ভাগ প্রক্রিয়া করি, তো এখানে আমরা ভাগ যোগ প্রক্রিয়া করব। উপরে মাইনাস করব সাইন এ মাইনাস সাইন বি, আর নিচে সাইন এ প্লাস সাইন বি। তাহলে ডান দিকে একই রকম এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। আসলে এটা মেলানোর জন্য আমরা করলাম, এটা দেখে আমরা করছি সেটা যে উপরে মাইনাস করবো নিচে প্লাস, এটা মিলে গেল। আচ্ছা, এবার আমরা সাইন এ মাইনাস সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা, তাহলে সেটা হচ্ছে 2 cos a প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু। নিচে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন এ প্লাস বি বাই টু। ফর্মুলাগুলো তোমরা আগে ভালোভাবে মাথায় রাখবে, তারপর অঙ্ক করবে, খুব ভালোভাবে বুঝতে পারবে। cos a মাইনাস বি, ডান দিকে যা আছে সেম। আচ্ছা, এখানে 2 কেটে দিলাম। এবার দেখো এখানে অ্যাঙ্গেলগুলো একই, এ প্লাস বি বাই টু এ প্লাস বি বাই টু, তাহলে এটা কস বাই সাইন আছে, তাহলে এটাকে কট লিখতে পারি। তো কট মানে কি 1/tan নিচে লিখছি, আর এটা সাইন বাই কস, তার মানে উপরেরটা হয়ে যাবে tan a মাইনাস বি বাই টু। এই যে a মাইনাস বি বাই টুটা সাইন, উপরে আছে নিচে কস, এই জন্য tan, আর নিচে হবে tan a প্লাস বি বাই টু। মানে এটা cos বাই সাইন কট হয়, কিন্তু আমি যেহেতু নিচে লিখছি তাহলে cosটা সাইনের নিচে চলে আসলো, tan সমান m মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। এবার কোনাকুনি শুধু গুণ করে দেব, tan a মাইনাস বি বাই টু সমান m মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান tan a প্লাস বি, প্রমাণিত। 10-এর 2 নম্বর প্রশ্ন cos আলফা ইকুয়াল টু কে cos বিটা হলে দেখাও যে tan আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 1 প্লাস কে cos আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি যে cos বিটা বাই cos আলফা, মানে cos বিটার নিচে cos আলফা নিয়ে চলে গেলাম, আর এদিকে কেটা নিয়ে চলে আসলাম, তাহলে 1/k। 1টাকে উপরে রাখলাম, এটার সঙ্গে মিলাচ্ছি। এবার আমরা ভাগযোগ প্রক্রিয়া করছি, তাহলে এটা হবে cos বিটা মাইনাস cos আলফা বাই cos বিটা প্লাস cos আলফা ইকুয়াল টু ডান দিকে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, ব্র্যাকেটে লিখে দেবে, ভাগযোগ প্রক্রিয়ার সাহায্যে পাই। আচ্ছা, এবার আমরা cos সি মাইনাস cos ডি এর ফর্মুলা, সেটা হচ্ছে কি 2 সাইন সি প্লাস ডি বাই টু, মানে আলফা প্লাস বিটা বাই টু, তারপরে সাইন ডি মাইনাস সি বাই টু, ডি বলতে এখানে আলফা আর সি বিটা, তাহলে এখানে ডিটা আগে আলফা মাইনাস বিটা বাই টু, আর নিচে দুটোই কস আছে, কস এ প্লাস কস বি, মানে না কস ডি প্লাস কস সি, তাহলে 2 কস আলফা প্লাস বিটা বাই টু কস আলফা মাইনাস বিটা বাই টু, ডান দিকে যা আছে সেম। 2 কেটে দিলাম, তাহলে সাইন বাই কস, তার মানে এটা হয়ে যাবে tan আলফা প্লাস বিটা বাই টু, এটা হয়ে যাবে tan আলফা মাইনাস বিটা বাই টু সমান 1 মাইনাস কে 1 প্লাস কে। তাহলে tan আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু 1 মাইনাস কে 1 প্লাস কে। এখানে যে tan আলফা মাইনাস বিটা আছে,
এটাকে আমি যদি কট করি তাহলে কি হবে 1/cot আলফা মাইনাস বিটা বাই 2, নিচে চলে আসলো কট, সেই কটটা এখানে গুণ করে দিলাম, আমি সরাসরি করে দিলাম কট আলফা মাইনাস বিটা বাই 2। প্রুভড। 11 নম্বর প্রশ্ন, cosec a প্লাস sec a সমান cosec b প্লাস sec b, এটা দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। এটা আমি সরাসরি এখানে ভেঙে দিচ্ছি। cosec a কে ভাঙলে 1/sin a প্লাস 1/cos a, এদিকেও ভাঙলে 1/sin a না sin b প্লাস 1/cos b, এভাবে আমরা সাজিয়ে নিলাম। আচ্ছা, সাইনগুলো যদি একদিকে নিয়ে আসি 1/sin a মাইনাস 1/sin b, আর ডান দিকে 1/cos b মাইনাস 1/cos a। আচ্ছা, এটা লসাগু করলে হবে sin b মাইনাস sin a, আর নিচে sin a sin b, ডান দিকে cos a মাইনাস cos b, নিচে cos a cos b। আচ্ছা, এবার আমি এইভাবে যদি সাজিয়ে নিই, cos a cos b টা আগে লিখি, cos a মাইনাস cos b, মানে এই cos a মাইনাস cos b এর নিচে এই sin b মাইনাস sin a টা নিয়ে চলে গেলাম, sin b মাইনাস sin a। তাহলে এদিকে এটাকে নিয়ে চলে আসি, উপরে cos a cos b, নিচে হয়ে যাবে sin a sin b। আচ্ছা, এবার এখানে cos d না cos c মাইনাস cos d এর ফর্মুলা, তাহলে 2 sin c প্লাস d, মানে c এখানে a প্লাস b বাই 2, তারপর এটা sin d মাইনাস c, মানে b টা আগে হবে b মাইনাস a বাই 2, আর নিচে sin b মাইনাস sin c, তার মানে এটা হবে 2 cos আগে হবে cos, প্রথমে প্লাস মানে a প্লাস b বাই 2, তারপরে হচ্ছে sin a মানে c মাইনাস d, c বলতে এখানে b, তাহলে c, আর d বলতে a, মানে b মাইনাস a বাই 2। ডান দিকে cos a বাই sin a, মানে এটা cot a, আর এটা হবে cot b, ডান দিকটা মিলে গেছে। তাহলে এখানে 2 2 কেটে দিলাম, তাহলে এখানে sin sin কেটে যাবে, তাহলে পেয়ে গেলাম tan a প্লাস b বাই 2, আর ডান দিকে cot a cot b হয়ে গেল। তাহলে এটা প্রমাণিত, প্রুভড। 12-র 1 নম্বর প্রশ্ন, যদি আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 বিটা হয়, তাহলে আমাকে দেখাতে বলেছে cot বিটা ইকুয়াল টু sin আলফা মাইনাস sin গামা বাই cos গামা মাইনাস cos আলফা। তাহলে এখানে আমি সরাসরি আগে ডান পক্ষটা নিয়ে নিলাম, রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষের উপরে কি আছে, sin আলফা মাইনাস sin গামা, মানে sin c মাইনাস sin d এর ফর্মুলা, সেটা হচ্ছে 2 cos আলফা প্লাস গামা বাই 2, আরেকটা হবে sin আলফা মাইনাস গামা বাই 2, আর নিচে কি আছে, আমি এটা তোমার আগে বসাবে তারপর করবে, আমি সরাসরি দেখাচ্ছি। cos c মাইনাস cos d, তাহলে এখানে হবে 2 sin আলফা প্লাস গামা বাই 2, মানে গামা প্লাস আলফা বাই 2, আরেকটা হবে sin d মাইনাস c বাই 2, d বলতে এখানে আলফা, তাহলে আলফা মাইনাস গামা বাই 2। তাহলে এখানে sin sin মিলে গেছে, কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, তাহলে পেয়ে গেলাম আমরা cot আলফা প্লাস গামা বাই 2। এবার দেখো আলফা প্লাস গামা মানে কত, 2 বিটা, তাহলে আমরা এখানে লিখব cot 2 বিটা বাই 2, 2 2 কেটে দিলাম, তাহলে এখানে হবে cot বিটা। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এর সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। 12-র 2 নম্বর প্রশ্ন, cot y ইকুয়াল টু দেওয়া আছে sin z প্লাস x বাই cos z মাইনাস x মাইনাস cos z প্লাস x, এটা হলে দেখাতে বলেছে 2 cot y ইকুয়াল টু cot x প্লাস cot z। তাহলে আমরা এখানে cot y সমান উপরে যে sin z প্লাস x আছে এর ফর্মুলা আমরা বসিয়ে দেবো, আমরা sin a প্লাস b, 4 নম্বর চ্যাপ্টারের এগুলো ফর্মুলা, sin a প্লাস b সমান হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, এই ফর্মুলাটা বসাবো এখানে। তাহলে এখানে হবে sin z cos x প্লাস cos z sin x,
বাই নিচে cos a মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে cos a cos b মানে cos z cos x মাইনাস থাকলে প্লাস sin a sin b মানে sin z sin x। আমি ফর্মুলা সরাসরি বসিয়ে দিলাম, তোমরা ফর্মুলা দেখে নেবে আগের চ্যাপ্টারে। এখানে cos a প্লাস b এর ফর্মুলা মানে cos a cos b মাইনাস sin a sin b, তাহলে এখানে মাইনাস আছে আগে যেহেতু cos a মানে cos z cos x, এখানে a মানে z b মানে x। আচ্ছা এবার মাইনাস হয় তো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে। আমি একটু সরাসরি করছি cos না cos না এটা sin z sin x। এবার দেখো এটা মিলে গেছে, কেটে দিলাম। তাহলে উপরে যেটা থাকলো sin z cos x প্লাস cos z sin x, নিচে sin z sin x, এখানেও sin z sin x, তার মানে 2 sin z sin x। এবার আমরা আলাদা করে ভাগ করে দিই, ভাগ করলে দেখো কি হবে sin z cos x নিচে আর 2টা আমি এখানে গুণ করে দেব, তাহলে এটা যেমন cot y আছে 2টা এখানে গুণ করে দিলে 2 cot y ইকুয়াল টু, একটু সরাসরি করি, আর sin z cos x এর নিচে sin z sin x বসালে sin z কেটে যাবে, থাকবে cos x বাই sin x। আর এটার নিচে এটা বসালে এখানে sin x কেটে যাবে, তাহলে এটা হবে cos z বাই sin z। তার মানে এটা পাবো cot x প্লাস cot z, তাহলে 2 cot y সমান প্রমাণ হয়ে গেল cot z প্লাস cot x। দেখো ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, মানে ডান পক্ষ না যেটা দেখাতে বলেছে পুরোপুরি দেখিয়ে দিলাম, প্রুভড। 13 নম্বর প্রশ্ন, যদি sin x প্লাস sin y ইকুয়াল টু √3 ইন্টু cos y মাইনাস cos x হয় তবে দেখাতে বলেছে sin 3x প্লাস sin 3y ইকুয়াল টু 0। তাহলে যে শর্তটা দেওয়া আছে ওটাকে আগে আমরা সাজিয়ে নিই, sin x প্লাস sin y, আর এখানে cos y মাইনাস cos x কে নিচে নিয়ে চলে আসলাম, cos y মাইনাস cos x, তাহলে ডান দিকে থাকলো √3, এটা থাক। আমরা sin c প্লাস sin d এর ফর্মুলা 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2, নিচে cos y মাইনাস cos x আছে মানে cos c মাইনাস cos d, তাহলে এটা হবে 2 sin, প্রথমে প্লাস হবে তারপরে sin d মাইনাস c, d বলতে এখানে x, তাহলে x মাইনাস y বাই 2 ইকুয়াল টু √3 থাকলো। এখানে দেখো এটা মিলে গেছে, কেটে দিলাম, এখানে cos x মাইনাস y বাই sin x মাইনাস y, তাহলে এটা হয়ে যাবে cot x মাইনাস y বাই 2, আর √3 মানে হচ্ছে cot 30 ডিগ্রি, cot বাদ হয়ে গেল, তাহলে এখানে x মাইনাস y সমান কি হবে, দুইটা 30 ডিগ্রির সঙ্গে গুণ হলে 60 ডিগ্রি পাবো, থাক এটা। এবার আমরা এটা লেফট হ্যান্ড সাইডে লিখি, আমাকে 0 দেখাতে হবে, sin c প্লাস sin d এর ফর্মুলা, তাহলে এটা হবে 2 sin 3x প্লাস 3y বাই 2, আর একটা হবে cos 3x মাইনাস 3y বাই 2, তাহলে 2 sin, এখানে থাক এটা 3x প্লাস 3y বাই 2, আর এখানে আমি কি করছি cos 3 কমন নিলে 3 ইন্টু x মাইনাস y বাই 2, তাহলে 2 sin 3x প্লাস 3y বাই 2, আর এখানে cos 3 ইন্টু x মাইনাস y এর মানে 60 ডিগ্রি, এখানে বসিয়ে দিলাম বাই 2, এখানে লিখে দিবে x মাইনাস y এর মান বসিয়ে, তাহলে 2 দিয়ে 60 ডিগ্রি কাটলে 30 সঙ্গে 3 গুণ করলে cos 90 ডিগ্রি, তাহলে 2 sin 3x প্লাস 3y বাই 2 cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত 0, তার মানে এই পুরো রাশিটাই হয়ে যাবে 0, তাহলে ডান পক্ষের সঙ্গে মিলে গেল। 14 নম্বর প্রশ্ন, cot থিটা ইকুয়াল টু cos x প্লাস y এবং এখানে cot phi সমান দেওয়া আছে cos x মাইনাস y, তো প্রমাণ করতে বলেছে tan থিটা মাইনাস ফাই ইকুয়াল টু
টু সাইন এক্স সাইন ওয়াই বাই কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই। তাহলে এখানে মান দেওয়া আছে কট কট থিটা কট ফাই, কিন্তু এখানে ট্যান বের করতে বলা আছে। তাহলে আমি প্রথমে আগে কট বের করি, নিয়ে উল্টে দিলে ট্যান পেয়ে যাব। তাহলে আমরা কট থিটা মাইনাস ফাই এর ফর্মুলা কি জানি, আগের চ্যাপ্টারের ফর্মুলা, সেটা হচ্ছে কট থিটা কট ফাই প্লাস 1 বাই কট ফাই মাইনাস কট থিটা। আচ্ছা, এটা ফর্মুলা বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কট থিটার মান দেওয়া আছে কস এক্স প্লাস ওয়াই, তাহলে বসিয়ে দিলাম কস এক্স প্লাস ওয়াই। তারপর কট ফাই এর মান দেওয়া আছে কস এক্স মাইনাস ওয়াই প্লাস 1, নিচে বসিয়ে দিই কস এক্স মাইনাস ওয়াই মাইনাস কস এক্স প্লাস ওয়াই, মানগুলো বসিয়ে দিলাম। এবার দেখো এর আগের চ্যাপ্টারে আমরা এই ফর্মুলাটাও জানি, তোমরা দেখে নিবে বইয়ে, যে কস এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা হচ্ছে দুটো আছে, একটা বসাচ্ছি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, এইভাবে বসালাম। অথবা সাইন স্কোয়ার এক্স করলে কস স্কোয়ার ওয়াই করতে হবে, আমি এই ফিগারে বসালাম। আর 1 সমান আমি লিখলাম সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই, এটা সবাই জানো। নিচে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা, তাহলে টু সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, বাই 2 মানে এখানে শুধু এক্স হবে। আর তারপর হবে সাইন ডি মাইনাস সি, ডি মাইনাস সি করলে এক্স এক্স কেটে যাবে, ওয়াই হবে। সরাসরি করে দিলাম, এখানে এটা কেটে দিলাম। তাহলে উপরে থাকলো কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই, আর নিচে 2 সাইন এক্স সাইন ওয়াই। এবার কি করব, এটা হচ্ছে কার মান, কট থিটা মাইনাস ফাই এর মান। তাহলে এটাকে আমরা উল্টে দিই, উল্টে লিখতে পারি অতএব ট্যান থিটা মাইনাস ফাই ইকুয়াল টু, এটা উল্টে যাবে 2 সাইন এক্স সাইন ওয়াই বাই কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই। তাহলে প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলা হয়েছে, মিলে গেল। আজকে এ পর্যন্তই। আজকে আলোচনা করলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী সবগুলোই। এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির সবগুলি অ্যান্সার এবং বুঝিয়ে দেওয়া হবে। এবং দীর্ঘ উত্তরধর্মী দেখার জন্য 11.2.5.3 এই সংখ্যাটি ইউটিউবের সার্চ বাটনে গিয়ে লিখে ক্লিক করলেই সরাসরি চলে আসবে, অথবা প্লে লিস্টে পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।